আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো, আমি এটা আটা নিয়েছি, আটা দিয়ে ছাতু মানে গণেশ ছোলা ছাতু দিয়ে পরোটা বানাবো। আপনারা দেখবেন, জানার জন্য একটু নুন নিলে আপনার স্বাদ মতো নুনটা নেবেন। এতে হালকা একটু চিনি দেবো, দেবেন। আমি হালকা একটু চিনি দিয়েছি, মিশিয়ে মেখে নেবো, মেখে নেবো। আর কিছু এতে উপকরণ কিছু মিশাতে হবে না। মানে আটার মাখা আছে, দেখুন বেশি শক্ত করবে না, বেশি নরম করবে না। আমি মাখা হয়ে গেছে, দেখুন এবার একটা রেস্টে রাখবো, চাপা দিয়ে রেখে দেবো, মেনে রেস্টে রাখবো। এটা নিচে ছোলা ছাতু গণেশের, আমি এটা 3 কাপ নিয়েছি, এটাতে 3 কাপ এটার মধ্যে নিয়েছি। এখন উপকরণগুলো হলো, ছোটো চামচে দিয়ে 1 চামচ নিলাম, ওটা হাতে মলে দেবে। একটু জোয়ানটা দিলে বেশি ভালোই লাগে, সুন্দর গন্ধ ছাড়ে। স্বাদ মতো হিংটা দেবেন, হিং স্বাদ মতন দেবেন, নুনটা স্বাদ মতন দেবেন আপনাদের। আবার নুন না হয়ে যায়, চিনি আলাদা 1/2 চামচে দিলাম চিনিটা, তো চিনি বেশি লাগবে না। ছোটো চামচে দিয়ে 2 চামচে দিলাম। সর্ষে তেল দিয়েছি ধনে পাতা দিতেই হবে আপনাদের, তবে টেস্টে আসবে। কারি পাতা থাকলে দেবেন, না থাকলে কোনো ব্যাপার না। লেবু দিতে হবে আপনাদের, লেবু বা চাট মশলা, লেবুটাই ভালো লাগবে দিতে। ভালো করে লেবুর রসটা দেবে, লেবু দিয়েছে, এবার ভালো করে মিক্স করে, জল লাগবে না এতে, কিন্তু একদম জল দেবেন না, ভালো করে মেখে নেবেন। মাখা হয়ে গেছে, এবার 3টে লঙ্কা দিয়ে, আপনার স্বাদ মতো লঙ্কা দেবেন, আমি 3টে দিয়েছি লঙ্কা। মেখে এবার রেখে দেবো। হয়ে গেছে, এখন আমি এটাকে আপনার একটু মেখে, যেমন রুটির মতন করে সেরকম ছোটো ছোটো করে নেবেন। করেছি, চ্যাপটা করলে হবে না, এই গোল গোল করে এরকম গর্ত মতো করে নেবেন। ওই হাতটাকে এভাবে দিয়ে গর্ত মতো করে, তারপরে এরকম ঢুকিয়ে দিয়ে এরকম করে মেরে নেবেন। এরকম করে নিয়েছি। এবার আপনারা এটা দেবেন, এই যে ছাতুটা সামস্য হিসাবে আপনারা দেবেন, বেশি আবার দিলে ফেটে যাবে। হ্যাঁ, এরকম করে দিলে এরকম চেপটে দেবেন, ভেতরে ঢুকিয়ে মেরে দেবেন। যেমন মারে এরকম মেরে গোল করে বেলে নেব। আটা লাগলে দেবে, বেলা হয়ে যায়। গর্ত করে মুখটা ঢুকিয়ে দিয়ে ফুটটাকে দিয়ে দেবে, মুখটাকে মারবে। এই যে এরকম করে ভেজে নেবে। চাটুটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, ভাজছি। এই এরকম করে আপনার লাল লাল করে ভেজে নেবেন। ভাজা তরকারি দিয়ে পরিবেশন করে। নমস্কার।